নমস্কার বন্ধুরা। দেখবো আগামী 1 মাস যদি আপলোড করার সঙ্গে সঙ্গে দেখে থাকেন তাহলে এটা জুন 2025-এর জন্যে, নয়তো যারা পরে দেখছেন টাইমলেস রিডিং যেদিন থেকে দেখছেন সেদিন থেকে আগামী 1 মাস কি আসছে আপনাদের লাইফে, স্পেসিফিক্যালি কেরিয়ার ও লাভ লাইফে। তো 3টে গ্রুপ আছে, 1, 2, 3। আপনারা চুজ করে নিন। আমি দেখবো, শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই ক্রিস্টালটি চুজ করেছেন, ওকে। আমি আপনাদের আগে কারেন্ট এনার্জি দেখব। ওভারঅল মাসের এনার্জি কিরম থাকবে, এখন কিরম আছেন। রোম্যান্টিক লাইফে লোনলি, আপনি এবার ভাবছেন ফাইনালি যে আপনি এবার কিছু অ্যাকশন নেবেন। মানে হয়তো এমন হতে পারে আপনি অনেকদিন ধরে কারোর জন্য ওয়েট করেছিলেন বা আপনি রেডি ছিলেন না নতুন সম্পর্কের জন্যে, বাট এবার আপনার মনে হচ্ছে যে আপনি কিছু অ্যাকশন নেবেন। কিছু মানুষের জন্য এটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে, বাট বেশিরভাগের জন্যে এটা রোম্যান্টিক লাইফ। আপনি মুভ অন করছেন আপনার মিজেরি থেকে, ভালোবেসে সেখানে অ্যাকশন নিচ্ছেন যে আমি একা থাকবো না। আমি মানে বেশ কিছু ভাবনা চিন্তার পরে আপনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, বা হয়তো আপনি স্টাক ফিল করছিলেন, সেখান থেকে বেরিয়ে যেতে চাইছেন, বা আপনি নতুন করে আবার ব্রেকআপ হয়ে যাওয়ার পরে নতুন করে আবার রোম্যান্টিক লাইফে অ্যাকশন নেওয়া, ডেট করা, মানুষজনের সঙ্গে মেলামেশা করা, সম্বন্ধ দেখা, হোয়াট এভার ইট ইজ, আপনি আবার শুরু করতে চাইছেন। কিছু একটা হতে পারে, কিন্তু আপনার মেন এনার্জি রাইট নাও যে আপনার ভালো লাগছিল না, এবং এটা আর্থিক জায়গাতেও হতে পারে যে আমার যেখানে ভালো লাগছে না, আপনার যেখানে মনে হচ্ছে আমি একা পড়ে গেছি, আমাকে কেউ হেল্প করার নেই, সামহাও আপনি এটা ফিল করছেন। আমার মনে হয় এটা কারেন্টেও অনেকের সাথে মিলবে, যে আপনার জন্য আপনি আছেন, হয়তো আপনি অন্য কারোর জন্য ওয়েট করছিলেন, কোনো হেল্প, কোনো অপরচুনিটি, কোনো মানুষ, কিন্তু ফাইনালি আপনার মনে হচ্ছে যে আমার জন্য আমি আছি আর ঈশ্বর আছেন। আমি জানি না, হায়দ্রাবাদের চারমিনার গেটটার এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, সামহাও কোনোভাবে রিলেটেড হতে পারে। বাট আপনি অনেক, এটা নিয়ে আপনার মধ্যে চলেছে, ইমোশনাল হোয়ারলউইন্ড ছিল, আপনি যথেষ্ট ইমোশনালি ডিস্টার্বড ছিলেন, এবং আমি দেখছি জুন মাসে আপনি সেখান থেকেই একটা, যে না এটা আমার সমস্যা, আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে, এই এনার্জি নিয়ে আপনি কোথাও এগিয়ে আসছেন সামহাও, ওকে। তো এটা আপনাদের মাসের ওভারঅল এনার্জি বা আপনার কারেন্ট এনার্জির সাথে মিল যেভাবে দেখবেন। আমি এবার দেখবো আপনাদের কেরিয়ারে কি আসছে। 7 অফ সোয়ার্ডস, আপনি আর পালাচ্ছেন না, স্যাক্রিফাইস। কেরিয়ারে আপনি আর পালাচ্ছেন না, আপনি অনেক দিন ধরেই হয়তো আপনার কিছু করার ইচ্ছে ছিল, কোনো এক্সপ্যানশন, স্পেসিফিক্যালি আপনার হয়তো কিছু প্ল্যান ছিল যে আমি এভাবে করব, ওভাবে করব, কিন্তু সেটা আপনি করে উঠতে পারছিলেন না, অ্যাভয়েড করছিলেন, করছি একটা লেড ব্যাক এনার্জিতে ছিলেন। এবার আপনি আর সেটা করছেন না, আপনি ফাইনালি সারেন্ডার করছেন যে আমি হার্ডওয়ার্ক করব, যা করণীয় সব করব, এবং আমি সেখান থেকে জিতবো, এবং সেটা প্রমিসিং, মানে সেটা আপনাকে বলছেও যে আপনি সেখান থেকে জিতবেনই। একটা ট্রান্সফরমেশন আসছে ক্যারিয়ারে, আপনি আপনার লেড ব্যাক সাইকেল এন্ড করছেন, বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, স্যাক্রিফাইস করছেন কিছু, স্যাক্রিফাইস ইন দ্য সেন্স নিজের কন্ট্রোল, নিজের কমফোর্ট, হার্ডওয়ার্ক করছি, আমি নতুন করে সব কিছু আবার শুরু করছি, কিছু হতে পারে, এক একজনের জন্য এক এক রকম। গণেশ ঠাকুরের আশীর্বাদ আছে এবং আপনি এই জার্নিতে জিতে যাবেন। এমনও হতে পারে 7 অফ সোর্সটা এটাই যে আপনি প্রচুর প্রোক্রাস্টিনেট করছিলেন, ভেবেই যাচ্ছিলেন কি হবে না হবে ইত্যাদি, কিন্তু আগামী 1 মাসে আপনি এই পুরো এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে আমি যেটা চাই, এই যে এখানে 5 অফ পেন্টাকেলস আপনার মিজরি, যেটা আমি চাই সেটা পাওয়ার জন্য আমাকে যা কিছু করতে হবে আমি সেটা করার জন্য রেডি। আমি আপনাকে বেশি ভাবনা চিন্তা করতে দেখছি না, কেরিয়ারে আপনি অ্যাকশন নেবেন। ট্রাভেলের এনার্জি আছে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন,
ইন্টারভিউ দেওয়া ইত্যাদি, বা আপনি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে কিছু শুরু করতে পারেন, বেশি বেশি করে স্টোরিজ দেওয়া, মানে বিজনেস যদি করেন সেটাকে প্রমোট করা ইত্যাদি। যারা স্টুডেন্ট তারা কোনো কম্পিউটার কোর্স ইত্যাদি করতে পারেন, বা কোথায় ভর্তি হবেন পড়াশোনার জন্য কিছু প্রিপারেশন নেওয়া, বা বাইরে অনলাইনে কোচিং নেওয়া, মানে আপনি এটা কিছু উদ্যোগ নিচ্ছেন, ইনিশিয়েটিভ নিচ্ছেন। আপনি আর কেরিয়ারকে অ্যাভয়েড বা নেগলেক্ট বা কিছুই করছেন না, সেটা যে কোনো কারণেই হোক, সেটা ফিয়ার অফ ফেলিওর থেকে হতে পারে, প্রোক্রাস্টিনেশন, প্রচুর ভেবেই যাচ্ছি আমি, বা আপনি অন্য কোনো কাজে ব্যস্ত বা অন্য কোথাও ফোকাস করতে গিয়ে হয়তো ব্রেকআপ হয়েছে অ্যান্ড অল, তো সেখান থেকে ফোকাস করতে গিয়ে আপনি কেরিয়ারকে কোথাও অবহেলা করছিলেন, সেই জায়গাটা চলে যাচ্ছে। আপনার মধ্যে নতুন করে মোটিভেশন আসছে যে কর লেঙ্গে হাম, এরকম একটা অ্যাটিটিউড, করে নেব, করবো লড়বো জিতবো রে, এই লাইনটা এলো KKR-এর, করবো লড়বো জিতবো রে, লড়ে নেব, দেখে নেব, করে নেব, এই একটা অ্যাটিটিউড চলে আসছে, যেটা হয়তো এতদিন ছিল না। ওকে, তো ইয়া, ইটস আ গুড এনার্জি। লাভ লাইফে আপনি একাই, ঠিক আছে, এক্সপ্যান্সিভনেস, আপনি এখানে ডেট করছেন আমার ভীষণ মনে হচ্ছে। ইয়েস, আপনি মোটামুটি বুঝে গেছেন বা জেনে গেছেন এতদিনে যে এবার আপনি কি চান। আপনার রাস্তা আপনি মোটামুটি তৈরি করছেন, দেখতে পাচ্ছেন। বেশিরভাগ মানুষ এখানে হ্যাপিলি সিঙ্গেল, রিলেশনশিপে থাকলেও আপনারা এরকম একটা ডায়নামিকে আছেন বা এরকম একটা এনার্জিতে থাকছেন যেখানে ইটস লাইক কি ইন্ডিভিজুয়াল ফোকাস, মানে আমি ভালো আছি কিনা। বেসিক্যালি জুন মাস গ্রুপ 1 আপনারা না নিজের ভালো থাকার দায়িত্ব নিচ্ছেন, সেটা কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, ইন জেনারেল হোক, শারীরিক দিক থেকে হোক। আপনি বলছেন এগেইন লাভ লাইফেও সেম, যে আমি এখন ভালো আছি, আমি সুন্দর আছি, নিজেকে আমি ভালো রেখেছি, আমি জানি আমি কি চাই, কোন দিকে আমি এগোতে চাই, সেই জায়গাতে আমি অ্যাকশন নেব, এক্সপ্যান্ড করব, নতুন মানুষজনের সঙ্গে মেলামেশা করা, আলোচনা করা, বা অ্যাটলিস্ট সোশ্যাল সেটিংয়ে বেরোনো, সামাজিক স্তরে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোনো, রোম্যান্টিক্যালি ইনিশিয়েটিভ নেওয়া। হয়তো আপনি অনেকদিন ধরে কোনো ইনিশিয়েটিভই নেওয়ার জায়গায় ছিলেন না, আবার সেই পুরনো প্যাশন, মোটিভেশনটা ফিরে পাওয়া। ওকে, নিজেকে আপনি ভালো রাখার জন্যে ভীষণ সেলফ ফোকাস এনার্জি গ্রুপ 1, অসম্ভব, সব পুরো অ্যাসপেক্টে, পুরো মাসই, আগামী পুরো 1 মাস গ্রুপ 1 আপনি ভীষণ সেলফ ফোকাসড এনার্জিতে থাকবেন, এবং এটা সামনের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসও খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি সেপ্টেম্বর মাস, এটা কালমিনেশন হতে পারে, যেটা হয়তো এখন শুরু হচ্ছে জুন মাসে বা নেক্সট 1 মাসে, সেটা সেপ্টেম্বরে একটা কালমিনেশন পয়েন্ট আসতে পারে, যে এখন থেকে আপনি নিজের খেয়াল রাখা, দায়িত্ব নেওয়া শুরু করছেন, আর সেটা পৌঁছচ্ছেন, রেজাল্ট, আউটকামটা ফাইনালি আপনি সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন। তো ইউ উইল বি ফাইন। আপনি একাই ভালো আছেন, একাই ভালো থাকার চেষ্টা করছেন, নিজের ড্রাম নিজে বাজাচ্ছেন, নিজেকে ভালো রাখছেন, নিজের কেরিয়ার ইনিশিয়েটিভ নিচ্ছেন, যেখানে হয়তো এতদিন অবহেলা করছিলেন। আপনার যত রকম মেজারি, যত রকম জায়গা, সেখান থেকে আপনি নিজেই অ্যাকশন নিয়ে বেরিয়ে আসছেন, স্লোলি বাট শিওরলি। ওকে, এগেইন জুলাই আর সেপ্টেম্বর মাসটা ইম্পর্টেন্ট। তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ক্রিস্টালটি চুজ করেছেন, এটা আপনাদের কারেন্ট এনার্জি বা ওভারঅল এনার্জি, যেটা কানেক্ট করছে রিডিং এর সাথে আপনাকে। আমার মনে হচ্ছে মার্চ এপ্রিল মাস থেকে গ্রুপ 2 আপনারা কোথাও, আপনারা এমন একটা এনার্জিতে ছিলেন যেখানে ইটস লাইক কি ভীষণ স্ট্যান্ড অ্যালোন এনার্জি বেসিক্যালি, যে আমি আমার মতো চলছি, আমি আমার মতো করছি। একটা কোনো বড় ম্যাসকুলাইন এনার্জির হিলিং হয়েছে আপনার অ্যাকশন, আপনার কথাবার্তায়, এবং সেই জায়গাতেই, সেই আসপেক্টে কিছু নতুন ইনসাইট আসছে।
সামনের একটা মাস একটু টালমাটাল ফিল হতে পারে, যতটা ভালো আপনার মার্চ এপ্রিল মাস কেটেছে বা এতদিন কাটছিল, একটা কোথাও আপনার একটা আমি ঠিক আছি একটা অ্যাটিটিউড ছিল, যেখানে একটা কিন্তু নতুন কোনো ইনসাইট আসছে সামনে। এটা ইমোশনাল হওয়ার সম্ভাবনা বেশি, আমার মনে হচ্ছে না ফিজিক্যাল লেভেলে খুব বেশি কিছু চেঞ্জ হচ্ছে, বাট সামহাও কোনো রিয়েলাইজেশন, কোনো একটা কিছু পয়েন্ট আপনাকে হিট করতে পারে যেটা আপনাকে ভাবতে বাধ্য করছে। কিছু মানুষের জন্য এটা হতে পারে, কিছু মানুষের জন্য এটা হতে পারে যে আগামী এক মাসে আপনি রিয়েলাইজ করবেন বা আপনি বুঝতে পারবেন বা আপনি দেখতে পাবেন যে কোন কাজগুলো কিভাবে করলে আপনি আপনার এমপাওয়ারে আসতে পারবেন, আপনি স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে আসতে পারবেন। ওকে, তো কিছু মানুষ স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে ছিলেন এবং সেই জায়গাতে সেই ক্ষেত্রে কিছু নতুন উপলব্ধি হচ্ছে বা কিছু দেখতে পাচ্ছেন, কোনো ইনফরমেশন আসছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করছে। দুটো মেজর আরকানা, তো এই মাসটা গুরুত্বপূর্ণ, আগামী এক মাস আপনাদের জন্য গুরুত্ব। আর কিছু মানুষের জন্য যে আপনারা খুব ক্লিয়ারলি বুঝে যাবেন এবং এই এমবডি করছেন স্বয়ংসম্পূর্ণ এনার্জিটাতে আপনারা পৌঁছচ্ছেন যে কিভাবে আমি ওখানে পৌঁছতে পারি। ওকে, তবে দ্বিতীয়টার সংখ্যা কম, প্রথমটাই বেশি। আমি ঠিক করছি, একটা সেলফ রাইটেশিয়াস এনার্জি আপনার মধ্যে কাজ করছিল যে আমি ঠিক, আমি যেটা করছি সেটাই করব। একটা সাম কাইন্ড অফ স্টাবার্ননেসের এনার্জি আছে গ্রুপ 2, যেটা থেকে আপনি এবার বেরোবেন। আপনি বুঝবেন যে না, আমি যেভাবে দেখছি সেটা হতে পারে ঠিক, কিন্তু তার মানে অন্য লোক অন্য কিছু করলে সেটা ভুল নয়, তার অন্য কোনো পার্সপেক্টিভ থাকতেই পারে। নাম্বার 34 বছর বয়স কিছু হতে পারে, 34, 12, 43, 7 এই নম্বরগুলো ইম্পর্ট্যান্ট। ডিসেম্বর মাস, জুলাই মাস, এপ্রিল মাস, মার্চ মাস। ওকে, তো আমি দেখব, তো এটা আপনার মোটামুটি থিম। এবার আমি দেখব আপনার কেরিয়ারে কে আসছে। স্টার, পেজ অফ ওয়ান্স, নিউ ভেঞ্চার কিছু শুরু করছেন আপনারা খুব ভালো করে, ইয়েস, এবং প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাবেন। একদম নিউ ভেঞ্চার কিছু স্টার্ট করছেন অসম্ভব মোটিভেটেড ওয়েতে। অলরেডি হয়তো আমার মনে হচ্ছে করে দিয়েছেন, চলছে বিষয়টা, সেই জন্যেই হয়তো ওই এম্পায়ার কার্ডটা এসছে যে আপনি আপনার কন্ট্রোলে আপনি নতুন উৎসাহ ভরে কিছু কাজটা শুরু করেছেন, সেখানে আপনি সাকসেস পাবেন, আপনি প্রশংসা পাবেন, আপনি অ্যাকনলেজমেন্ট পাবেন এবং সেটা আপনার উৎসাহ উদ্দীপনাকে আরও বাড়াবে। কেরিয়ার ভীষণ প্রমিসিং আর পজিটিভ এনার্জিজ এসছে এই এই মাসে, আগামী এক মাসে। আপনি কোনো আগে হয়তো কোনো ইন্টারভিউ দিয়েছিলেন বা কিছু গত বছর হয়ে গেছে, তার কোনো খবর আসতে পারে, সদর্থক নিউজ, বা আপনি হয়তো ওয়েট করছিলেন কোনো একটা জায়গায় ভ্যাকেন্সি হবে, এমপ্লয়মেন্ট হবে, আপনি অ্যাপ্লাই করবেন ইত্যাদি, তাহলে সেটা হতে পারে। আমি আপনাকে কেরিয়ারে অসম্ভব উৎসাহিত, উদ্দীপিত দেখতে পাচ্ছি এবং আপনি বেশ কিছু আপনার যে ড্রিম, আপনার হোপ, আপনি কোনো ভালো কোনো খবর, ভালো কোনো বক্তব্য, ক্লায়েন্ট, যদি আপনি বিজনেস করেন তাহলে কাস্টমার রিভিউ, ওকে, ক্লায়েন্ট রিভিউ, সেগুলো না খুব ভালো কথা আসছে। আপনার মনে হবে যে হ্যাঁ ভাই আমি কিছু করেছি, একটা একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আছে, যেটার জন্য হয়তো আপনি অনেক দিন ধরে প্রে করছিলেন। গ্রুপ 2 একটা প্রার্থনা ছিল, একটা আশা ছিল যে আমি এরকম একটা জায়গায় পৌঁছবো অ্যান্ড অল, তো আপনি আগামী এক মাসে সেখানে পৌঁছতে পারবেন। ওকে, আর এবার আমি দেখবো আপনার লাভ লাইফে কি আসছে। লাভ লাইফে আপনি প্রচুর পেইন রিলিজ করছেন, লিবারেশন।
আপনি এমন কিছু অ্যাকশন নিচ্ছেন, আপনি আপনার, এবং আমার এটা ইন্টারনালি মনে হচ্ছে, আপনি এমন কিছু অ্যাকশন নিচ্ছেন গ্রুপ 2, যেখানে আপনি আপনার পাস্ট দুঃখ, কষ্ট, এগুলোকে আপনি রিলিজ করছেন। এবং ক্রিয়েটিভ ফ্লো, স্যাক্রাল আর হার্ট চাকরার একটা বড় হিলিং আছে। এই যে আপনি কাজে এত উৎসাহিত হচ্ছেন, আপনি কাজ ভালো করে করছেন, কাজের দিকে মন দিচ্ছেন, তাতে আপনার সামহাও একটা হিলিং হচ্ছে। আপনি হয়তো কোথাও কষ্ট পাচ্ছিলেন বা নিজেকে স্টাক ফিল করছিলেন, বা হয় না অনেক দিন আগে হয়েছে হয়তো, বাট স্টিল সেই দুঃখটা এখনো আছে, কথাগুলো মনে পড়লে এখনো কষ্ট লাগে। এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, তাহলে সেখান থেকে না আপনি কোথাও বেরিয়ে যাচ্ছেন। এবার আপনি মানে এটা আপনি মানে অলরেডি হয়তো আপনি রাইট নাও যখন দেখছেন, কারণ এটা আগামী 1 মাসে হচ্ছে, তো এই মুহূর্তে আপনি অলরেডি এই হার্টটাকে জানেন যে আমার এখানটাতে কষ্ট আছে, এটা আমাকে ছেড়ে দিতে হবে, এখান থেকে আমাকে বেরোতে হবে ইত্যাদি, এটা আপনি জানেন এবং আপনি সেটা করতে পারবেন। অলরেডি আপনি অ্যাওয়্যার, কারণ আর তবেই না আপনি আগামী 1 মাসে সেখান থেকে মুক্ত হতে পারবেন। যদি আপনি জানেনই না যে আমি কোথায় আটকে আছি, তাহলে তো হবে না। তো বা এমন হতে পারে যে পাস্ট হার্টব্রেক, মানে পুরনো কষ্টের জন্যে বর্তমানে আপনি কোথাও ভয় কাজ করতো নতুন করে অ্যাকশন নিতে অ্যান্ড অল, তো সেই জায়গাগুলো আপনার ক্লিয়ার হয়ে যায়। এটা পুরো একটা ব্লকেজ ক্লিয়ার হচ্ছে, লাভ লাইফে একটা ব্লকেজ ক্লিয়ার হচ্ছে গ্রুপ 2 আপনাদের। বেশ প্রমিনেন্ট ব্লকেজ। আর যেটা কিছু মানুষের জন্য আপনার অ্যাকশন নিচ্ছেন, কিছু মানুষের জন্য আপনার দিকে অ্যাকশন আসবে। মানে আপনার লাইফে এমন কিছু ঘটনা ঘটছে বা এমন কিছু মানুষের আগমন ঘটছে, যেখান থেকে আপনি এই লিবারেশনটাকে অ্যাচিভ করতে পারবেন। কেমন? ইয়া, বেরিয়ে যাচ্ছেন, একটা হিলিং আছে আপনার হার্ট স্পেসে, এবং সেটা আপনার স্যাক্রাল, আপনার ক্রিয়েটিভ ফ্লোকে প্রচুর বুস্ট করবে, প্রচুর পজিটিভ এনার্জি দেবে। কেমন? তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই অ্যামেথিস্ট ক্রিস্টালটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। এটা আপনার এনার্জি কারেন্ট আর আপনার ওভারঅল মান্থের এনার্জিকে কানেক্ট করবে। 5 of Cups, King of Wands. মোটামুটি 3টে গ্রুপের কারেন্ট এনার্জি বা ওভারঅল এনার্জি কোথাও একটা মিল আছে। সবাই যেন কিছু থেকে একটা বেরোচ্ছে, প্রত্যেকে এই মাসে 3টে গ্রুপেরই সেম। এখানে আগুন, এখানে বরফ। ওকে, তো রাইট নাও আমার মনে হচ্ছে আপনি খুব কোল্ড হয়ে আছেন, কিছু পাস্ট এনার্জিজ লিঙ্গার করছেন। দুঃখ হতে পারে, রিগ্রেটও হতে পারে নিজেকে নিয়ে যে আমি কিছু ভুল করেছি। তো সেই বরফ এবার গলবে। 3টে গ্রুপেরই সেম কাইন্ড অফ এনার্জি এসছে অদ্ভুতভাবে, এটা কালেকটিভ এনার্জি হওয়ার সম্ভাবনা বেশি। সেই বরফ এবার গলতে শুরু করছে। আমার মনে হচ্ছে আপনার কনফিডেন্স কোথাও খুব কমে গিয়েছিল গ্রুপ 3। অতীতের কোনো এক্সপিরিয়েন্সে আপনি নিজের ওপর ভরসা করতে পারছিলেন না, বাট ইভেনচুয়ালি এই আগামী 1 মাসে আপনি কনফিডেন্সটা আবার ফিরে পাবেন। আপনার আত্মবিশ্বাস, আপনার নিজের মধ্যে উৎসাহ, জীবনের প্রতি উৎসাহ ধীরে ধীরে ফিরে পাবেন। এই গ্রুপে বেশ কিছু মানুষ আছেন যারা ডিপ্রেশনে ছিলেন, কিছুই ভালো লাগছিল না, তারা সেই ডিপ্রেশন থেকে বেরোচ্ছেন আগামী 1 মাসে। জীবনের প্রতি উৎসাহটা আবার ফিরে আসছে, নিজের ভেতরে আত্মবিশ্বাস ফিরে আসছে যে আমি পারবো। একটা ইমোশনাল কোল্ডনেসের মধ্যে ছিলেন, যেখান থেকে আপনি এবার বেরোচ্ছেন, বরফ গলছে।
বরফ গলছে বলতেই মনে হলো এটা আপনার সাথে কোনো আপনার বিশেষ কোনো মানুষের সম্পর্কও হতে পারে। হ্যাঁ, যেখানে বরফ গলছে, আপনাদের সম্পর্কটা হয়তো আইস ফ্রোজেন হয়ে গিয়েছিল, বাট আগামী 1 মাসে সেখানে বরফ গলতে দেখবেন। অবশ্যই খুবই মনের কাছের কোনো মানুষ, সে যেই হোক, জরুরি নয় রোম্যান্টিক রিলেশনশিপ, হতেও পারে, বাট যে কোনো সম্পর্ক, খুব কাছের কোনো মানুষের সঙ্গে যদি সম্পর্ক খুব ফ্রোজেন হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানেও আপনি উষ্ণতা দেখতে পাবেন। সেই মানুষটা তো খুব ঠান্ডা ব্যবহার করছিল, ফাইনালি সে আবার খুব উষ্ণ বিহেভিয়ার করবে। সম্পর্কটা হিল হচ্ছে সামহাও। ওকে, তো এটা আপনার এনার্জি। আমি দেখবো আপনার কেরিয়ারে কি আসছে। পেজ অফ কাপস, হায়ারোফ্যান্ট। এই গ্রুপে বেশ কিছু মানুষ সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করছেন। ফ্লো, ওয়ান স্টেপ অ্যাহেড অল দ্য টাইম, অল ইউ নিড। তো ফ্লোতেই থাকছেন মোটামুটি। আপনাকে বাস একটাই কথা বলা হচ্ছে যে ফ্লোতে থাকুন, সব ঠিক আছে। নিজের ইমোশনাল ইনোসেন্সকে ফলো করছেন। বেশ কিছু মানুষ এখানে নতুন কোনো গুরু, কোনো কোচিং, কোনো টিচার, গাইড ইত্যাদির কাছে যাচ্ছেন, কোনো বস যিনি আপনাকে বেশ কিছু গাইড করবেন, যেটা আপনার কেরিয়ারে ফরওয়ার্ড মুভমেন্টের জন্য বা এগিয়ে যাওয়ার জন্যে হেল্পফুল হবে। আপনাকে উনি অনেক কিছু শেখাবেন এবং আপনার জন্যও গাইডেন্স হচ্ছে। যদি এরকম কোনো মানুষ থাকে আপনার লাইফে, মানে আসছে, হতে পারে এই মুহূর্তে নেই, বাট তারা আসবে, বা তারা হয়তো রিসেন্টলি মে মাস থেকে এসেছে, আপনার জীবনে ঢুকেছে, তো তারা আপনাকে যেভাবে গাইড করবে সেটা আপনাকে আপনার কেরিয়ারে এগোতে, ন্যাভিগেট করতে, ব্যাপারগুলো বুঝতে খুব হেল্প করবে। যারা কেরিয়ারে কোনো রকম গুরু বা গাইডেন্স চান, আগামী 1 মাসে তারা সেটা পাবেন। বেশ কিছু মানুষ সরকারি চাকরির জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছেন এই গ্রুপে, তো যারা নিচ্ছেন তারাও ভালো করে পড়াশুনো করতে পারবেন। বাস তারাও যদি গাইডেন্স চান, তো সেখানেও আপনারা গাইডেন্স পাবেন। আপনাকে বাস বলা হচ্ছে অ্যালাউ করুন। ওভারঅল এনার্জি পিসফুল, কোনো সমস্যা আমি দেখছি না। যদি আপনি চাকরি করেন তো হায়ার অথরিটির সঙ্গে আপনার বস বা ইত্যাদি সম্পর্ক ভালো থাকছে। আপনি কাজের জায়গাতেও ঠিকঠাক থাকবেন। এখানে বেশ কিছু মানুষজন গ্রুপ 3 এর নতুন চাকরি জয়েন করছেন, জব জয়েন করছেন। তাদের জন্যেও যদি আপনার মনে হয়ে থাকে তো আমি একদম নতুন ফ্রেশ, আমি জানি না কি করবো, তো ভয়ের কিছু নেই। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি আপনি যথেষ্ট সক্ষম সবটা সামলে নিতে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, তো এটা আপনার কেরিয়ার ছিল। লাভ লাইফে দেখব বিয়ে নিয়ে আমি চিন্তা করতে দেখছি, বা ফ্যামিলি থ্রু অফারিং, জাস্টিস। রোম্যান্টিক লাইফে যেটা আমি দেখছি গ্রুপ 3, এই গ্রুপে বেশিরভাগ যে আপনারা আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি চাইছেন, ওকে, এবং পাচ্ছেন না। কিছু মানুষ বিয়ে করতে চাইছেন, যাদের বিয়ে হয়ে গিয়েছে বা সম্পর্কে আছেন, তারা হয়তো সেই সম্পর্কের মধ্যে বা সেই ম্যারেজে, বা কেউ হয়তো বিয়ে করতে চাইছেন না, পরিবার চাপাচাপি করছে। যেটাই হচ্ছে না কেন, আগামী 1 মাসে একটা ব্যালেন্স আসছে এবং এই পুরো জায়গাটা আপনাকে কিছু শেখানোর কথা বলছে। কিছু এখানে ইগোর রোল আছে, 5 অফ সোর্স। আপনার কিছু বাজে চিন্তাধারা আছে, যেটা হেরে যাওয়া, জিতে যাওয়া, ফেলিওর, সাকসেস এসব নিয়ে, বা ইগো, মানে সামনের মানুষটার সঙ্গে ইগো, বা আমাকে লোককে প্রুফ করতে হবে, কিছু প্রমাণ করতে হবে, কিছু তো আপনার মধ্যে চলছে। আপনার রোম্যান্টিক লাইফ নিয়ে, আপনার ম্যারেজ, আপনার রোম্যান্টিক লাইফে স্টেবিলিটি, যদি বিবাহিত হন তাহলে সেখানে স্টেবিলিটি, বা পরিবারের সঙ্গে কিছু সমস্যা এই রিলেশনশিপ নিয়েই, তো সেখানে কিছু শেখার ব্যাপার আছে। আপনার অতীত, আপনি এতদিন ধরে যে অভিজ্ঞতাগুলো করছেন, সেখান থেকে আপনি কি শিখলেন, আর যেটা শিখেছেন সেটা অ্যাপ্লাই করতে হবে এবার।
ওকে, এখানে একটা ইগো ডেথের বিষয় আছে, জাস্টিস কার্ড এসছে, তো ব্যালেন্স আসবে। আর ব্যালেন্স আনতে গেলে আপনার তরফে কিছু ইগো, কিছু এন্ট্র্যাপমেন্ট আপনার মাথার, আপনার মাইন্ডের, যেটা আপনাকে আটকে রেখেছে, সারাক্ষণ মাথায় কুটুর কুটুর চিন্তা দিচ্ছে, সেই জায়গা থেকে বেরোতে হবে। কিছু বাজে চিন্তা আছে আপনাদের, যেটা ইটস নট হেল্পিং। সেই জায়গাটা আপনি খুব ভালো করে এবার, আপনি যদি আপনার লাভ লাইফে সত্যি স্টেবিলিটি আর ফিউচার চান, লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, তাহলে আপনার এই কিছু বাজে পোক করা, মানে খোঁচা মারা চিন্তা আছে, যেগুলো থেকে আপনাকে বেরোতে হবে। এখানেও রিলিজ করার বিষয় আছে, হয়তো সেই জন্যেই এই বরফ গলছে, কারণ আপনার তরফে কিছু ইগো ডেথ হচ্ছে। ওকে, তো ভারসাম্য বজায় রাখতে গেলে, জাস্টিস পেতে গেলে আপনার মধ্যে কিছু চেঞ্জেস দরকার আছে, আপনি বুঝতে পারবেন সেটা কি। কেমন? তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনার ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।